ইটালিতে বস্তিদের জ্বালায় থাকা যাবে না। ডানে বস্তি, বায়ে বস্তি, সামনে বস্তি, পিছনে বস্তি। না হয় 2 দিন পর পর বাংলাদেশের কনসার্টকে ঘিরে এইভাবে মারামারি। কিছুদিন আগে মিলানের কনসার্টে মারামারি হলো, ওই যে সালমা আসছিল না কে আসছিল, মারামারি হলো। গতকালকে বোলোনিয়াতে মিলানের রেশ না কাটতেই বোলোনিয়াতে আবার মারামারি কনসার্টে। তোরা কনসার্টে গেছস, গান শুন, নাচানাচি কর, আনন্দ ফুর্তি কর, কিন্তু তোরা কনসার্টে গিয়ে একজন আরেকজনের উপরে মারামারি, হামলা দামলা, গালা গালি, এগুলা কি? এগুলা কি? যেই বস্তিদের জ্বালা যন্ত্রণায় ইউরোপে চলে আসছে আমরা, যারা একটু শান্তিপ্রিয় মানুষ আর কি, যে চিন্তা করলাম যে মারামারি, রাহাজানি, ছিনতাই, মানে এগুলা থেকে দূরে থাকবো, কিন্তু এগুলো আমাদের পিছ ছাড়ে না, কোনোভাবেই ছাড়ে না। কারণ কি, আমাদের পিছনে পিছনে তো আবার ওরাও চলে আসে পিছনে পিছনে। আমি সবসময় যখন বলি বস্তি, অনেকে এসে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে আমার খোঁচা দেয়, ভাই আপনি যদি বস্তি না হন আপনার গায়ে লাগে কেন? আপনার গায়ে লাগে কেন? এই যে মারামারি, এগুলা কি কোনো ভালো লক্ষণ? ভালো মানুষরা করে কনসার্টে গিয়ে মারামারি, একজনের ওড়না ধরে টানাটানি, এগুলো কি ভালো মানুষের মানে সন্তানরা করে? আমার তো মনে হয় না ভালো মানুষের সন্তানরা করে। প্রতিটা দিন আপনি ফেসবুকে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে আমাদের বাংলাদেশিরা এই কুকাম করছে, এই আকাম করছে, একটা না একটা কিছু আপনি পাবেন কন্টিনিউয়াসলি, একেবারে, মানে মাসের 30টা দিন, 30টা দিনে আপনি একটা না একটা কিছু পাবেন। মানে বস্তিরও একটা লেভেল আছে, লাস্ট লেভেলের বস্তিরা পর্যন্ত চলে আসছে। কনসার্টে গিয়ে এই যে বাংলাদেশের মারামারি করলো, যে মারামারি করলো তার নাম কি কেউ জানে? ম্যাক্সিমাম মানুষই জানে না, ইটালিয়ানরাও জানে না, কিন্তু বলার সময় কিন্তু বলবে বাংলাদেশিরা মারামারি করেছে। বাংলাদেশ, যেমন আমি বলছি বাংলাদেশিরা মারামারি করছে, সবাই এটাই বলবে। তো কার বদনামটা হলো? এটা তো আমাদের দেশের বদনাম। দেশের যখন বদনাম হয় তখন ইটালিয়ান প্রশাসন বলেন, ইটালিয়ানরা বলেন, আমাদেরকে ওরা ভিন্ন চোখে দেখছে এবং দেখবে। এই জন্যই গভর্নমেন্ট বিভিন্ন রুলস, বিভিন্ন আইন প্রণয়ন করতেছে। সচেতন হন, দয়া করে একটু সচেতন হন। দেশের নাম উজ্জ্বল না করেন, অন্ধকার করেন না, কালি মেরে দিয়েন না, চুনা মেরে দিয়েন না। আমি ইটালি থেকে বলছি।